আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুকের আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণভাবে অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। তো এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশের কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা ঠ্যাং দিদি কোয়ালাতা, মানে পা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন, গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন। যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার, যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন ডলার খরচ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করে নাই। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খাইলো। এখন আবার নেতাগুলো সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম। ভারত যখন বিএনপির ব্যাপারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলব না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না এমনকি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে। ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদের বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিও পলিটিক্সের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে ওই রকম না। ট্রিটি হচ্ছে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনারে। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রদ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না।
হ্যাঁ, তেল চাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য। ভারতে তেল ডাল চাউল নুন সব দিবে। তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি হলে তার দেশেও সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বসে ডিস্কো ড্যান্স করেন? তা না, তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে হয়। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে, এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে। পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসা হলো জামাতের দখলে, সেখানে আইএস এর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত ভারত, সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে। তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। তো এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। এই ঘৃণার সংস্কৃতি বিএনপি তৈরি করেছে। বিএনপি রাজনীতির কিন্তু একই খুঁটি, এই ভারত বিরোধিতা, ভারত ঘৃণা। জঙ্গিদেরও রাজনীতির একই খুঁটি। আমাকে তারেক রহমান সাহেবকে দেখলে সবসময় একটা পাকিস্তানি নেতা মনে হয়। এখানে আয়রনিটা কি জানেন? আয়রনিটা হলো যে বিএনপি তো তার রাজনীতিটাকে ভারত নির্ভর, অর্থাৎ ভারত বিরোধিতার উপর নির্ভর করে কিন্তু বিএনপি রাজনীতি করেছে। সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যে বিএনপির ভেতর গুপ্ত জামাত অসংখ্য রয়েছে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে টেলিভিশন টক শোতে একজন রাজাকারের আক্রমণ এবং তার প্রতিক্রিয়ায় দুদু সাহেবের যে গর্জন, এটা আমাদেরকে নতুন করে কি ভাবায়। বাংলাদেশে সব কিছুতে ভারত বিরোধিতা করে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা সবচেয়ে বড় অর্জন পেয়েছে 2024-এর জঙ্গি উত্থান। বিনিময়ে আমরা দেখলাম যে এই জঙ্গি স্বাধীনতা বিরোধীরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিল। কিন্তু এই মিথ্যা গুজব এবং ঘৃণার যে সংস্কৃতি স্বাধীনতা বিরোধীরা চালু করেছে বাংলাদেশে, সেটা আর কতদিন টিকবে? আসুন আমরা একটু ব্যাপারটা খতিয়ে দেখি। যে ঘটনাটা ঘটে গেল সবার সামনে, সেখানে আমার কাছে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো মিস্টার দুদুর যে গর্জন 71-এর পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সেই গর্জনে যে শক্তি উনি দেখিয়েছেন, তার কণ্ঠে, তার শরীরের ভাষায়, সেটা এক কথায় অভূতপূর্ব। এবং আমরা যারা 71-এর চেতনা লালন করি, তাদের কাছে এটা অবশ্যই অত্যন্ত একটা পুলকের বিষয়। এবং যে রাজাকারটাকে টেলিভিশনে দেখা গেল, আমি একে কখনো আগে দেখিনি। আমি সাধারণত অনেক কিছু খেয়াল করি, কিন্তু এই রাজাকারকে আগে কখনো দেখিনি। 24-এর জঙ্গি উত্থানের পরে টেলিভিশন টকশো গুলাতে দেখা গেছে যে অনেক রাজাকারকে তারা এই টকশো জগতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় আবিষ্কার হলো সবচেয়ে ঘৃণিত কয়েকজন। তার মধ্যে একটা ব্যারিস্টার শাহরিয়ার নামে আছে, আর ফুয়াদ তো আগে থেকেই আছে। এবার দেখলাম এটাকে। 24-এর জঙ্গি উত্থানের পর বোঝা যাচ্ছে যে টেলিভিশনগুলা জামাত জঙ্গিরা যথেষ্ট দখল করেছে, এবং বিশেষ করে যারা টকশো উপস্থাপনা করে, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু জঙ্গি শ্রেণীর, শিবিরের হবে বা ওদেরই লোকজন। এটা স্পষ্ট। এবং এই যে টকশোটা দুদু সাহেবকে নিয়ে হলো, অর্থাৎ দুদু সাহেব যেখানে প্রতিবাদ করলেন, সেখানে উপস্থাপক সুস্পষ্টভাবে একজন জঙ্গি। 2-1 দিন আগে আমরা গোলাম মাওলা রনির একটা টকশো দেখলাম, সেখানেও দেখলাম যে একটা তরুণ জঙ্গি এই টকশোগুলা করছে। তো বিএনপি 2024-এর জঙ্গি উত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে যেই জিনিসগুলো দখল করলে তাদের দলের জন্য ভালো হতো, সেগুলো তারা দখল করতে পারেনি। দখল করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলো। এখানে আসলে প্রায়োরিটিটা বোঝা যায়। জঙ্গির অনেক জেনুইন ভাবে তারা চায় যে বাংলাদেশে একটা জঙ্গি শাসন হোক, এবং সেজন্য তারা খুব বেশি জাগতিক লোভ লালসার চেয়েও ওই জিনিসগুলো তারা দখল করতে চায়, যেগুলো করলে একটা রাষ্ট্রের মধ্যে
রাষ্ট্রের ক্ষমতা শক্ত করার জন্য গভীরের খুঁটিগুলাকে দখল করতে পারে আর কি। তারা এইভাবেই তারা মিডিয়াটাকেও দখল করেছে। আমরা এর আগে দেখেছি জঙ্গিরা অনেক কিছু করেছে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শাসন করার জন্য। তারা ফারুকি নামে একটা জঙ্গিকে ঢুকিয়ে দিয়েছে সিনেমার জগতে, আরো অনেক আছে। এই ফারুকি কিন্তু আওয়ামী লীগের সাথে খাতির করে টাকা পয়সা তৈরি করে তারপরে তো আমরা ফারুকিকে দেখলাম, ফারুকির স্ত্রী এরা। আর এই ব্যাপারে তো আসলে আমাদের দুঃখের শেষ নাই। আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরে কত জঙ্গি ঢুকে পড়েছে, স্বাধীনতা বিরোধীরা, তারা প্রভাব বিস্তার করেছে, তারা অর্থ কামিয়েছে। পরবর্তীতে সেই অর্থ তারা 2024-এর জঙ্গি উত্থানে খরচ করে আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই বলতো যে এইরকম হচ্ছে, কিন্তু তারা তো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, আর সেদিকে এখন তাকিয়েও লাভ নেই। কিন্তু আসলে খুব কষ্ট হয় ভবিষ্যতে যাতে এই ধরনের সুযোগ আর জঙ্গিরা না পায়, সেই দিকটা আমাদের খুব খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দুদু সাহেবের এই যে ঘটনাটা ওনার সাথে ঘটলো, এটাকে আমি প্রচন্ড বেয়াদবি হিসাবে দেখছি। উনি ক্ষমতাসীন দলের একজন নেতা, সেই নেতাকে তারা পার্সোনালি অ্যাটাক করে। জঙ্গিদের এটা আর একটা বড় ধরনের কৌশল, অর্থাৎ শামসুজ্জামান দুদু সাহেব মন্ত্রী হন নিয়ে এটা দিয়ে খোঁচা দিল দেখলাম জঙ্গি, এবং ওই একই জিনিস তারা প্রয়োগ করলো যে দুদু সাহেব এখন ভারতের দালাল। এখানে আয়রনিটা কি জানেন? আয়রনিটা হলো যে বিএনপি তো তার রাজনীতিটাকে ভারত নির্ভর, অর্থাৎ ভারত বিরোধিতার উপর নির্ভর করে কিন্তু ভর করে বিএনপি রাজনীতি করেছে। সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি একটা কনসিস্টেন্টলি রাজনৈতিকভাবে ভারত বিরোধী দল। তবে তারা যেহেতু রাষ্ট্র ক্ষমতা বিভিন্ন সময় শাসন করেছে, তারা ওই জিনিসটা জানে যে আসলে ভারতের সাথে জঙ্গিরা যেই ধরনের বিরোধিতা করতে চায়, সেই বিরোধিতা তো আসলে করা যায় না। মানে এটা এমন নয় যে ভারতকে ভালোবাসতে হবে, কিন্তু আসলে দুটো রাষ্ট্র তো পাশাপাশি, প্রতিবেশীর সাথে এক ধরনের আপনার ফাংশনাল রিলেশন রাখতেও তো হয়। জঙ্গিরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তারাও কিন্তু এটা রাখবে, এমন নয় যে তারা এই ভারত ঘৃণাটা তারা করে। এখানে জেনুইন ঘৃণা তো আছেই, কৌশলের ঘৃণাও আছে। কিন্তু সার্বিকভাবে যে জিনিসটা বাংলাদেশের মানুষকে এখন বুঝতে হবে, যে এই যে একটা মানসিক ব্যাধি আমরা তৈরি করলাম জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে, যে ভারত ঘৃণা, অহেতুক অকারণে কোনো ধরনের বেসিস ছাড়া যে বাংলাদেশে ভারতের আধিপত্য চলছে। পৃথিবীতে যদি দুটো বড় এবং ছোট দেশ পাশাপাশি থাকে, কম বেশি আধিপত্য বড় দেশের ওখানে চলে, এটাই স্বাভাবিক। এবং এই বাস্তবতাটাকে এখানে জঙ্গি শ্রেণী, মৌলবাদী শ্রেণী এবং 71-এর পরাজিত শক্তি এমন ভাবে ব্যবহার করেছে যে এটা পুরোপুরি বাংলাদেশের সার্বিকভাবে সব ধরনের, বিশেষ করে অর্থনৈতিক রাজনৈতিক বিকাশে এটা একটা বড় কাটা হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে এখনো কিভাবে এই ভারত বিরোধিতা চলছে। যে বিএনপি সবচেয়ে বড় ভারত বিরোধী দল, তারা এখন ভারতের দালাল হয়ে গেছে এই জঙ্গি শ্রেণীর চোখে। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কেন জঙ্গিরা এটা করে, পিনাকি বা এরা। কারণ হলো যে ওরা দেখেছে যে ভারত বিরোধিতা খুবই ভালো কাজ করে, অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি হাসিল করার জন্য, পাকিস্তানপন্থী 71-এর পরাজিতদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এই ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা খুব একটা বড় অস্ত্র। এরা এটা এত বুঝেছে এবং এটার ফল এত ভালো পাওয়া যায়, এই জন্য ওরা এখন বিএনপি যেহেতু সরকারে আছে, জামাত যেহেতু সরকারে যেতে চায়, ওই জামাতের যেসব প্রোপাগান্ডা মেশিন আছে সবাই এখন বিএনপিকে দেখাচ্ছে ভারতের দালাল হিসাবে। ওরা বলতে চায় যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি ভারতের দালালি করছে। এইটা একটা অচল অবস্থা। আসলে এই ঘৃণার সংস্কৃতি বিএনপি তৈরি করেছে। বিএনপির রাজনীতিরও কিন্তু একই খুঁটি, এই ভারত বিরোধিতা, ভারত ঘৃণা। জঙ্গিদেরও রাজনীতির একই খুঁটি। এখন কে কাকে কতটা ভারত বিরোধী হিসাবে ওরা দেখাতে পারে, সেটার উপর ওদের মনে হচ্ছে সার্ভাইভালটা নির্ভর করছে। তো এই দুরবস্থা থেকে বেঁচে যাওয়ার আসলে বিএনপির রাস্তাটা কি? বিএনপিকে আমি ভালো কথা বলবো, বিএনপির সমর্থকরা আমাকে এখানে হয়তো গালি দিবে, কিন্তু ওদেরকে আমি বলবো যে বোঝার চেষ্টা করুন। আমি ব্যক্তিগতভাবে চাই যে বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক শক্তি হিসাবে থাকুক, এবং সেটা তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে থাকতে পারে, যেটা তারা মুখে বলে অন্তত। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হলে তো মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেগুলোর প্রতি তো মিনিমাম একটা কমিটমেন্ট থাকতে হবে। সেই কমিটমেন্ট তো আমরা আওয়ামী লীগও পরিপূর্ণভাবে রক্ষা করছে আমরা সেটা মনে করি না। সেই ক্ষেত্রে বিএনপিকে আমরা কিভাবে মনে করবো যে তারা সেই কমিটমেন্টটা রক্ষা করে? সেইখানে যদি সেটা করতে হয় বিএনপিকে, তাহলে প্রথম কথা হলো যে তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা
পুঙ্খানুপুঙ্খ রূপে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। এবং যদি তারা সেটা করে, পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে ৭১-এর পরাজিত ঘাতক বাহিনীগুলোকে বাংলাদেশে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করতে চায়, সেই জায়গায় কিন্তু বিএনপি আওয়ামী লীগের একটা সন্ধি হতে পারে। তাহলে একটা দ্বিদলীয় সুন্দর রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে। কিন্তু বিএনপি শুরু থেকেই এমনভাবে ভুলগুলা করছে, এবং যেহেতু আওয়ামী লীগ তাদের শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ, এই জন্য তারা মুক্তিযুদ্ধটাকে শুধু মুখে স্বীকার করা ছাড়া আর কোনো ধরনের, অর্থাৎ মন থেকে যে একটা জায়গা দেয়া, সেটা তারা দিতে পারে না। এটা কারণটাও কিন্তু জেনুইন, যে আওয়ামী লীগ ওরাও বলে, পিনাকিকেও আমি বলতে শুনলাম যে মুক্তিযুদ্ধের কথা বললে তো আসলে বিএনপি পারবে না। আমি না পারার আসলে কোনো কারণ দেখি না। যদি সুষ্ঠু রাজনৈতিক চর্চা করা হয় এই দেশে, আমরা যদি দ্বিদলীয় নির্বাচনী ব্যবস্থা কায়েম করতে পারি, অর্থাৎ একটা সঠিক নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের সঠিক নির্বাচনী ব্যবস্থা কায়েম করার পূর্ব শর্তই হলো এই দেশ থেকে মৌলবাদী, জঙ্গি, স্বাধীনতা বিরোধী ৭১-এর পরাজিত শক্তির রাজনৈতিক ক্ষমতা উৎখাত করা, তাদেরকে একেবারে তাদের রাজনীতিটাই নিষিদ্ধ করে দেয়া, তাদেরকে কোনোভাবে সমাজে কোনো ধরনের প্রথম শ্রেণীর কাজে তাদেরকে সম্পৃক্ত না করা, এবং তাদেরকে পারলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়াটা হবে সবচেয়ে নিরাপদ। আর এই সমাজে থাকলেও তাদেরকে ৩-৪ প্রজন্ম শিক্ষিত হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ আমরা দেখেছি যে ৭১-এ যারা ফিজিক্যালি রাজাকার ছিল বা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আমরা যাদেরকে ফাঁসি কাস্টে চড়তে দেখলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মীর কাশেম আলী, মুজাহিদি, এদের সন্তানদেরকে যদি আমরা দেখি, ২-১টা ব্যতিক্রম হয়তো আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যেহেতু পরিবারের মধ্যে পাকিস্তান প্রীতি বা সরাসরি জঙ্গিটা পরিবারের মধ্যে নাই, তার এক ধরনের অবস্থা হবে। আবার মুজাহিদির সন্তান বা নিজামীর সন্তানদের ভিন্ন অবস্থান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মোটা দাগে যেটা দেখা যায় যে ওরা কিন্তু ওদের যে আগের জেনারেশন, পিতাদের চেয়ে অনেক বেশি রাজাকার, যেটা আমরা দেখি যে ফুয়াদ এবং শাহরিয়ার এদের মধ্যে আমরা দেখি। এবং মোটা দাগে আমরা ২৪-এর যে জঙ্গিগুলা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সার্জিস, হাসনাত, এই যে এখন যেটা সবচেয়ে বাজারে চলছে, নাসির উদ্দিন পাটোয়ারি, কিছুদিন আগে যেটাকে নাসির উদ্দিন পাটোয়ারি জামাত এবং ইউনুস আবার মেরে ফেললো, সেই হাদি, এরা কিন্তু ৭১-কে এদের আগের প্রজন্ম থেকে অনেক বেশি ঘৃণা করে এবং পাকিস্তানকে এরা অনেক বেশি ভালোবাসে। এর মানে কি? এর মানে হলো যে এই শ্রেণীটা একেবারেই আপনার এদেরকে সংশোধন করার কোনো স্কোপ আসলে নাই। সুতরাং সেখানে এদেরকে এদের সাথে আমরা কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করব বা এদেরকে সঠিক শিক্ষা দিব, সেটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে। এই জায়গায় যদি একটা জাতীয়, আমি বলবো যে বোঝাপড়া হয়, সেক্ষেত্রে কেবল বিএনপি যদি সেই বোঝাপড়ার অংশ হয়, সেক্ষেত্রে বিএনপির বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তাছাড়া কিন্তু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটা খুবই শঙ্কার মুখে। এটা বিএনপির লোকজনকে আমি ভেবে দেখতে বলবো। প্রথম কথা হলো, আওয়ামী লীগ মাঠে না থাকলেও বিএনপি কিন্তু গ্রাস করে ফেলছে কিন্তু জামাতরা। এবং এটা তো বলা হয় যে বিএনপির ভেতর গুপ্ত জামাত অসংখ্য রয়েছে। এটা বিএনপির পক্ষে যারা কথা বলেন, সেই আজিজ সাহেব থেকে, সাংবাদিক আজিজ সাহেব থেকে অনেকেই বলেন যে গুপ্ত জামাত বিএনপির অভ্যন্তরে অনেক রয়েছে। তো সেই অবস্থায় এই ধরনের একটা দুর্বল বিএনপি, তাদের জনসমর্থন থাকা সত্ত্বেও তাদের যে বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, সেই আমরা ইদানিং বিএনপির পক্ষে সবচেয়ে বলিষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে দেখি রেজাউল করিম রনি আর মির্জা ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুস সালামকে। কিন্তু যারা এই দুইটা ছেলেকে আপনারা পর্যবেক্ষণ করবেন, দেখবেন যে ফাহাম সালাম তো একেবারেই বিনষ্ট, একটা নষ্ট হয়ে যাওয়া ছেলে, গালিগালা ছাড়া কিছু বোঝে না। তাকে বিহারি বলে। আমার ধারণা সে পরিবার বিহারি হওয়ারই কথা। বিহারি হতে হবে এমনও কথা নেই, কারণ নিজামির ছেলেগুলা যে এই পরিমাণ বাংলাদেশকে ঘৃণা করে, ওরা তো বিহারি বলে আমরা জানি না, ওরা কিন্তু এই বাংলাদেশেরই সন্তান। কিন্তু এদের যে পরিমাণ ঘৃণা বাংলাদেশের প্রতি, কিভাবে এদের দ্বারা হবে? বা রেজাউল করিম রনি কি পরিমাণ বিভ্রান্ত, মানে সে যুক্তি দিয়ে কথা বলে, সে যা বলে সেটার পক্ষে তার একটা বলিষ্ঠ যুক্তি আছে, কিন্তু এটা তো অন্তঃসার শূন্যতা আরো বড়। অর্থাৎ আবর্জনার উপর দাঁড়িয়ে, কিংবা মরিচিকা, কিংবা যেটা যদি ফাউন্ডেশন এত দুর্বল হয়, তার উপর দাঁড়িয়ে এরা কি ধরনের যুক্তি দেখাবে, সেটা মানুষকে কতটা তারা প্রভাবিত করতে পারবে? কিছু লোককে তো বিভ্রান্ত করতেই পারবে। আর যদি এরা ফরহাদ মজার জাতীয় জ্ঞানী লোক হয়, তাহলে অনেক কি পারবে। কিন্তু সেই ক্যাপাসিটি এই ছেলেগুলার নাই, এই দুটা ছেলের নাই। অর্থাৎ ফরহাদ মজারের ক্যাপাসিটি অর্জনেরা এই জীবনে কোনোদিন করতে পারবে। অর্থাৎ বিএনপির মূল যে শক্তি লাগে, যে
তার পক্ষে কথা বলা, তার পক্ষে যুক্তি দেখানো, তার রাজনীতি তুলে ধরা, সেটা তো আসলে করার মতো কেউ নাই। আর আমরা যেটা বুঝি যে দুদু সাহেবের মতো অনেকে হয়তো বিএনপিতে আছেন যারা জেনুইনলি একটা সেকুলার পথে থাকতে পছন্দ করবেন, কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে তো আমাদের বিভ্রান্তি আছে। উনি চানটা কি? আমাকে তারেক রহমান সাহেবকে দেখলে সবসময় একটা পাকিস্তানি নেতা মনে হয়। এই জায়গাটা থেকে তারেক রহমান সাহেব কি উঠে আসতে পারবে? আর তারা যদি এইসব জায়গা থেকে উঠে আসতে না পারেন, তাহলে বিএনপি দুইটা বিপদের মুখে। একে তো বিএনপি 2024-এর জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, অর্থাৎ নীরবে যেটা করে যাচ্ছে, যে তারা ভাবছে আওয়ামী লীগকে তারা নির্মূল করে বা বিতাড়িত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাতের সাথে ভাগাভাগি করবে, এটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ হলো যে এখানে জামাত শক্তিশালী। আবার একটা ভালো বৈদেশিক সম্পর্ক রক্ষা করারও বিএনপির পক্ষে কোনো সুযোগ নেই। কারণ হলো অলরেডি যে দেশ বিক্রি আমেরিকার কাছে করে ফেলেছে, এটা এখন পরিষ্কার যে এটা সবচেয়ে বেশি এটার সাথে বিএনপি জড়িত। অর্থাৎ যে কোনোভাবে হোক রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য তারা আমেরিকার সাথে সব ধরনের সন্ধি কিংবা আমেরিকার সব আধিপত্য মেনে নিয়েছে, যেটা বিএনপির জন্য বুমেরাং হবে এবং বড় বিপদ ডেকে আনবে। আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ রাখলে আওয়ামী লীগ একটা প্রতিপক্ষ হিসাবে ভবিষ্যতে বিএনপিকে ট্রিট করবে। তো সব দিক থেকে বিএনপি কিন্তু খুবই বিপদে আছে। এবং দুদু সাহেবের যে গর্জন আমরা দেখলাম, সেটা তো উনি বেশি দিন করতে পারবেন না। কারণ হলো যে উনি গর্জনটা করছেন একটা বাঘের খাঁচায় বসে বা সাপের গর্তে বা সাপের বাসায় বসে। সাপকে তো ওনারাই পালেন, অর্থাৎ রাজনৈতিকভাবে। দুদু সাহেব ব্যক্তিগতভাবে পালেন কিনা সেটা বিষয় না, কিন্তু বিএনপি কি এই সাপের খোলস থেকে বা সাপের বাসা থেকে নিজেকে মুক্ত করতে পারবে? হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এরকম বলে যে তারা জামাতের সাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, এগুলো তো সত্য। কিন্তু আওয়ামী লীগ তো কখনো এই সাপের খাঁচায় ঢুকে নাই, সাপকে হয়তো পাশে রেখেছে, কিন্তু তারেক রহমান তো সাপের খাঁচায় বসে আছে। আশা করি এই কথাগুলো একটু বিএনপির বন্ধুরা ভেবে দেখবেন। এমন নয় যে এটা মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আনয়ন করার জন্য না, তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তাদের এই জিনিসগুলো বিবেচনা করে দেখা দরকার। ওর শুরুতেই দেখালাম আপনাদের শুভেন্দুর হুমকি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে আমরা বসিয়ে জেলে খাওয়াবো না, জেলে রেখে জলদি জলদি ভাগ যাও, नहीं तो जो करना है वो सरकार करेगी, মানে সরকারের যা করার সরকার করবে। এখন কি হবে, সরকার কি করবে? তার মানে যেটা বলতে পারছেন না, অজ্জু রেখে গেছে, সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গভীর রাতে ছেড়ে দেওয়া, গেট খুলে ছেড়ে দেওয়া বিভিন্ন অঞ্চল দিয়ে। 3 দিকে তো কত জায়গায় বিজিবি পোস্টিং দেবে, যে কোনো একটা রাস্তা খুলে দিয়ে সেখানে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে। এখন এই যে ধমকানি চমকানি হচ্ছে, এই ধমকানি চমকানির মধ্যে একেবারে আপনার কি বলে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। দেশ ছাড়ছে কিভাবে? এরা গিয়ে জড়ো হচ্ছে কোথায়? বিভিন্ন বর্ডারে, কখনো গেদে, কখনো বনগা, দর্শনা বর্ডার, ওইখানে গিয়ে জড়ো হচ্ছে। কিছু কিছু কোচবিহার থেকে পালিয়ে যাচ্ছে, লম্বা লাইন এদের সব চলেছে। আপনারা যদি এখন কলকাতায় আসেন, আপনারা যে নিউ মার্কেট আপনারা চেনেন, পরিচিত নিউ মার্কেট, সেই নিউ মার্কেটটার ছবি সম্পূর্ণ বদলে গেছে। সব হকার তুলে দেওয়া হয়েছে, কোনো হকার নেই। তারা আপাতত পথের ধারে গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে, বলেছে আমরা দোকান চালাবো না, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। কারণ এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওই বাংলাদেশ থেকে আসা। তারা ওই নকল কার্ডফাট করে নিয়েছে, নকল কার্ডফাট করে তারা এখানে দিব্যি ওই আমাদের নেতাদের পয়সা দিত, পয়সা দিয়ে তারা সমস্ত এখানে মানে ব্যবসা করত। এখন এর মধ্যে আমাদের দেশের লোক রয়েছে,
এই অঞ্চলটা পুরো এই যে তাজ বেঙ্গলের নিচে, এই গ্র্যান্ডের নিচে এবং এই যে নিউ মার্কেট চত্বরে, এই সমস্ত এরিয়াগুলো পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গি থেকে সব মুসলিমদের দখলে। পথ চলার জন্য এইটুকু রাস্তা, ফুটপাতের এদিকে দোকান এদিকে দোকান। ওই মধ্যিখানে রাস্তাটা রেখেছে কেন? মধ্যিখানে রাস্তাটা রেখেছে যদি না ঢুকতে পারে তাহলে পরে কিনবে কি করে, তাই ওই মধ্যিখানে রাস্তাটুকু রাখা আছে, নইলে সেটুকু বন্ধ করে দিত। এখন দুটি ছবি এখন আমাদের এখানে খুব ভাইরাল হয়েছে। এই দুটি ছবির মানুষকে কিরকম ভুল বোঝায় সেটা দেখুন। এই ছবিটা শুভেন্দু অধিকারী কিন্তু কখনোই বলেনি আমি পুরো বাংলাদেশটাকেই ভারতের অংশ করে তা দখল করবই। আপনাদের দেশ থেকে এটাকে ছড়ানো হচ্ছে, সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত। কারণ যে জঞ্জাল আমরা পরিষ্কার করছি সেই জঞ্জাল কি আমরা আর ঘরে ঢোকাবো? আর তো ঘরে ঢোকাবো না। আপনি ঘরের জঞ্জাল পরিষ্কার করে আপনি কি ঘরে ঢোকাবেন? কখনোই ঢোকাবেন না। আর এই মান্দার মুখ যে জুতো মারছে তার মুখটা সর্বত্র দেখিয়ে দেওয়া হয়েছে। এই বান্দাকে চিনে রেখে দিয়েছি আমরা। এই যদি কলকাতা কোনোদিন ধরা পড়ে তাহলে জানবেন এর কপালে অশেষ দুর্গতি আছে, অশেষ দুর্গতি আছে। সে হয়তো গণধোলাই খেয়েই মরে যাবে। ওই যাদের ছবি আমি দেখালাম না, ওই এর প্যারেডের ছবি, তারাই রাতে বিশ্ব হিন্দু পরিষদ হয়ে যায়। এবং তার জন্য যখন তখন তাদের পকেটে পাগড়ি থাকে, পাগড়ি পরে তাদের হাতে যদি পড়ে তাহলে আস্ত থাকবে না, এটুকু বলতে পারি। সব মিলিয়ে মিশিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এখন উত্তপ্ত। এবং পশ্চিমবঙ্গে যে ভোট পড়েছে, 93% হিন্দু ভোট দিয়েছে। মুসলমানরা তো ভোট দেয়নি, দিয়েছে তো হিন্দুরা ভোট। হিন্দুদের যে ভোট, সেই ভোটটা হচ্ছে নির্ণায়ক ভোট। এই নির্ণায়ক ভোটে বিজেপি আসায় সারা ভারতবর্ষ কিন্তু এখন কলকাতার দিকে তাকিয়ে, যে কলকাতা যদি 93% ভোট দিতে পারে, এই যে ফলতায় আমাদের পুনর্নির্বাচন হলো সেখানেও 90% ভোট পড়েছে। তাহলে কলকাতায় যদি 93% ভোট দিতে পারে তাহলে সারা ভারতবর্ষের হিন্দুরা কেন জাগবে না? এই নিয়ে বিজেপি মাঠে নেমে গেছে। 19টা রাজ্যে বিজেপি অলরেডি দখল করে নিয়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকুও দখল হয়ে যাবে। আর তৃণমূল তো দুর্মুষ হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী তিনি বাইরে বেরোচ্ছেন না। তার যে ভাইপো অভিষেক, তিনিও ঘরে ঢুকে বসে আছেন। তৃণমূল নেত্রী আবার গোসা হয়েছে, তিনি বলেছেন না আমি আর টেলিভিশনে আমি কোনো রকম সাক্ষাৎকার দেব না। আসলে সাক্ষাৎকার দিতে গেলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই তিনি একতরফা বলে যাওয়ার জন্য ফেসবুক লাইভকে তিনি বেছে নিয়েছেন। তাহলে চূড়ান্ত জনপ্রিয়তার সঙ্গে এসে 15 বছর মুখ্যমন্ত্রিত্ব করে একজন মুখ্যমন্ত্রীকে ফেসবুক লাইভে তার এদের সমর্থকদের বার্তা দিতে হচ্ছে, তার বাইরে আসার ক্ষমতা নেই। এইদিকে অবৈধ নির্মাণের জন্য অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করেছিল, নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে পুলিশের লোক গেছিল, গিয়ে আবার তাকে নোটিশ ফটিশ ধরিয়ে এসছে। এইবার কোন দিনকে ভাঙার কাজ শুরু হয়ে যাবে সেদিন দেখবেন ওটা একটা হটস্পট হয়ে গিয়েছে। সর্বত্র ওই ছবি ঘুরে বেড়াচ্ছে। আমার হাতে এলে আমিও দেখাবো যে বুলডোজার দিয়ে
একটা শান্তিনিকেতন ভাঙা হচ্ছে। শান্তি বলবো না, অশান্তি নিকেতন ভাঙা হচ্ছে। যিনি নিজেকে যুবরাজ বলে অভিহিত করতেন, তিনি হেলিকপ্টার ছাড়া চলতেন না, রাজা বাদশাদের মতো তাঁবু খাটিয়ে তিনি ঘুরে বেড়াতেন। আসলে পয়সা তো আসতো বিদেশ থেকে, সেই পয়সা যেত জামাতের কাছে। দখল করার ইচ্ছা ছিল জামাতকে দিয়ে পশ্চিমবঙ্গ দখল করাবেন, সেভেন সিস্টার সহ। তারপর উনি একদম পূর্ব বাংলা নাম দিয়ে ওখানকার তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার খায়েশ ছিল। তারপর ভাইপোকে সেই দেশের প্রধানমন্ত্রী করে দিয়ে তিনি অক্কা পেতেন। যাই হোক, এখন এই হচ্ছে আমাদের ভারতবর্ষের অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা। এখন আগুনের মতো টকবক করে ফুটছে। গতকাল এই বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ, পাকিস্তান ছাত্র সংঘ ওরফে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পেজ বা তাদের পেজে একটা পোস্ট দিয়েছে 21 ঘন্টা আগে, এই মুহূর্ত থেকে 21 ঘন্টা আগে। শিরোনাম হয়েছে ঈদে কুরবান। লিখেছেন অধ্যাপক মুফিজুর রহমান। কি অধ্যাপক? শিবিরের কিন্তু আবার এই সিস্টেম আছে, আপনি কোচিং সেন্টারে পেরালেও অধ্যাপক হয়ে যাবেন, এই ধরনের রেকর্ড তাদের আছে। যাই হোক, সেটা কোন অধ্যাপক আমরা জানি না। শেষে লিখেছে লেখক, উপরে লিখেছে অধ্যাপক, নিচে কি লিখেছে জানেন? বিশিষ্ট দায়ী ইলাল্লাহ। বুঝলেন? উপরে অধ্যাপক, নিচে ইলাল্লাহ দায়ী। মানে এদের কাজ কি? 71 শিবিরের পূর্ব নাম সম্পর্কে আগে আপনাদের বলি। শিবিরের পূর্ব নাম হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, যারা পাক বাহিনীদের সমর্থন করেছে। পাকিস্তান ভাঙার বেদনায় তারা অস্থির ছিল এবং তারা জামাতের একটা অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন আর কি। এবং মুক্তিযুদ্ধে এরা আল বদর আল শামসে যোগ দিয়েছে, রাজাকারে যোগ দিয়েছে এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে যা যা করতে হয় তারা তা করেছে এবং এখনো করে চলছে। যাই হোক, সেটা অন্য বিষয়। সেই ইসলামী ছাত্র সংঘের বর্তমান নাম, বদমাইশি করে নাম পাল্টায়, মদ একই বোতল একই, লেভেলটা পাল্টা রেখেছে, নাম রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঠিক আছে, কি লিখেছে শুনেন। ঈদে কুরবান, অধ্যাপক মফিজুর রহমান, ছাত্র শিবির পেজ থেকে কি কি বলেছে আপনাদের শোনাই। আমি শিরোনাম দিয়েছি ধান বানতে শিবের গীত। তারা কুরবানি নিয়ে লিখুক, তারা সব দায়ী, সব ইসলামী, তারা ইসলামী শরিয়া চায়, কিন্তু আবার ভোটের মাধ্যমে ইলেকশন করে, আবার সরকারের বিরোধী দল হয়, সরকারি দলে যেতে চায়। ইসলামে তো সিস্টেমই নাই, সংসদ ইসলামে তো খিলাফত, কিন্তু তারা ভোটের মাধ্যমে, ইসলামে কিন্তু ভোট নাই, তারা ভোট নিয়ে আসছে, যদি তারা ভোট পায় নাই, এটা জালিয়াতি করে আসছে। তাদের ভোট দিবে কে? বাংলাদেশের মানুষ এত পাগলা হয় নাই যে জামাতের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। কারণ 71-এ তারা কি কি অকাম করেছে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই জানে এরা কি কি করেছে, শুধু এরা জানে না। যাই হোক, জানে জেনে শুনে এরা জামাল বিরা পাগলা, ডিমের হালি 3টায় বেছে 5টায় বেছে না। এবার মূল প্রসঙ্গে আসি। তার আগে একটা ঘটনা বলি। মিরপুরে রানা ফার্মেসিতে একজন তার বোর্ডে লিখে দিয়েছেন, ডিজিটাল বোর্ডে লিখে দিয়েছেন যে ঈদে তাজা গরুর মাংস খাওয়ার জেফত দিয়েছে হিন্দুদের। যাই হোক, এটা কতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ এবং কতটুকু আইনের মধ্যে পড়ে। এখন ইসলাম ধর্মের অপমাননা যদি কেউ যদি এখন লিখতো, আসেন ভাই আগামীকাল, খ্রিস্টানরা যদি বলতো বড়দিনে যে আসেন ভাই আগামীকাল শুয়োরের মাংসের দাওয়াত রইল মুসলমানদের, এতক্ষণ ওই রানা ফার্মেসি থাকতো, খ্রিস্টানরা থাকতে পারতো। কিন্তু ওই যে যেখানে সংখ্যালঘু মুসলমান, সেইখানে তারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সব চাইবে, কিন্তু যখনই সংখ্যাগুরু মুসলমান, তখনই আপনাকে গরুর গোস্তের দাওয়াত খাওয়াবে হিন্দুদের। কিন্তু যদি এই কথাটা উল্টা হইতো, খ্রিস্টানরা লিখতো মুসলমানদের জন্য শুয়োরের মাংসের দাওয়াত, তাহলে বাংলাদেশে বামপন্থীরা চিকরি শুরু করে দিত। আগে হিন্দু মানে মুসলমান বাম না, চক্কর বক্করবর্তী বসু পশু যারা আছে, চ্যাটার্জি প্যাটার্জি ব্যানার্জি যারা আছে, এরাই চিকরি লাগাই দিত সবার আগে যে ইসলাম খত্রমে মুসলমান খত্রমে, এগুলো বলা শুরু করতো। কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কোনো পোস্ট দেয় না, দিবে না। বসু পশু চক্করবর্তী বক্করবর্তী পোস্ট দিবে কেন? ওরাই তো নিজেরা খায় এবং এই চক্করবর্তী বক্করবর্তীরা আবার গরু মাংস খাওয়ায়, সুতরাং তারা এটা নেয়, তাদের তো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যারা হিন্দু ধর্ম পালন করে তাদের জন্য সমস্যা। কিন্তু গরু খাওয়া চক্কর বক্করবর্তী বসুদের ছাত্র ইউনিয়ন, মাত্র ইউনিয়ন, বাসদী ফাঁসদী জাসদী, তাদের প্রবলেম নেই। কিন্তু এই কথাটা যদি ভারতে লিখতো যে মুসলমানদের জন্য কাউঠা খাওয়ার মানে কাসিম খাওয়ার আমন্ত্রণ জানালাম, বাংলাদেশে মিছিল শুরু দিত।
কিন্তু এখন তার বাড়ির পাশে, বাড়ির ভিতরে মিছিল, ডিজিটাল বোর্ডে লেখে এখন বাংলাদেশের চিঙ্কু বাম, মিঙ্কু বাম, শিঙ্কু বাম সব চুপ, কমিউনিস্ট ফমিউনিস্ট সব চুপ। মুসলমানরা তো আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। মুসলমান তো মনে মনে চাই মুসলমান বাড়িতে কেন হিন্দুরা খায় না? কারণ চান্স পেলে গরুর মাংস ঢুকায় দেয়, এটা আমরা দেখেছি, তাই না? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। এবার আসি কি লিখেছে দেখেন, ভাষাগুলো শুনেন। তারা কুরবানি মানে কি? কুরবানির ইংরেজি শব্দ কি? স্যাক্রিফাইস, আর বিশদভাবে গেলে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগ। যাই হোক, এখানে সে হিন্দু ধর্মকে নিয়ে সমালোচনা করছে। তুমি বাবা কুরবানি দাও, তোমার কুরবানির মাহাত্ম্য সারাদিন লেখো, বলো তোমার না করছে কে, বাইরে রাখছে কে? তুমি স্বপ্নে দেখছো গরু পোলা কুরবানি দিতে হবে, পোলা রেনে রাস্তার মধ্যে কুরবানি দাও, তোমার ধর্মে লেখা আছে, তুমি করো, তোমার না করছে কে? কিন্তু অন্য ধর্মকে এখানে কেন টেনে আনলো আমরা বুঝলাম না। যাই আপনাকে শোনাই তারা কি বলেছে এই শিবিরের এই পোস্টে। হ্যাঁ, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য খুব প্রবাহিত করার একটা ইবাদত। খুন প্রবাহিত হচ্ছে আল্লাহর জন্য প্রবাহিত করার ইবাদত। বুঝতে পারছেন তো? এটা হলো, এই জন্য কিন্তু আমি বলি যে এরা কিন্তু মগা মৌদুদের উম্মত, এরা মুহাম্মদের উম্মত না। এদের ধর্ম কিন্তু ইসলাম না, এদের ধর্ম জামাতে ইসলাম, এদের নবী হলো মগা মৌদুদি। কি বলেছে? কুরবানি হচ্ছে আল্লাহর জন্য খুন প্রবাহিত, মানে রক্ত প্রবাহিত করার ইবাদত, যা একটি প্রাচীন প্রথা। সে তার মতো করে এখন ব্যাখ্যা করেছে, মানে রক্ত প্রবাহিত করতে হবে, এটা হলো ইবাদত। বুঝে নালাম, এসে গেল। যাই হোক, সে লিখেছে কুরবানির কি কি মাহিত্য নবী রাসূল। আচ্ছা বলুক, সে তার দিচ্ছে, দেখ, সমস্যা নাই। সে কুরবানি করে চেলা বেচতে যাক, সমস্যা নেই আমাদের। কিন্তু দেখেন সমস্যা কি, পৃথিবীর সকল জাতি ভোগ উপভোগ করার আনন্দে ঈদে উৎসব করে। পৃথিবীর সকল জাতি নয়, বদমাইশ, এটা মুসলমানদের ঈদ, মুসলমানদের। আর এটা ঈদ কোনো উৎসব না, ঈদ হলো ইবাদত, এটা বলে নাই। এখানে বলছে ঈদ উৎসব করে, ঈদ উৎসব করে না। ঈদ হলো মুসলমানদের জন্য ইবাদত। এখানেও এক বাটপারি করেছে প্রফেসর, নিজে লেখছে দায়ী। আচ্ছা, লেখছে পৃথিবীর সকল জাতি ভোগ উপভোগ করাকে আনন্দ ঈদ হিসেবে উৎসব করে, করে না। মুসলমান ছাড়া কেউ ঈদ পালন করে না। আর মুসলমানের জন্য কোনো উৎসব নাই। পৃথিবীতে একটাই সম্প্রদায় রয়েছে যারা মুসলমান, তাদের জন্য কোনো উৎসব নাই। যারা ইসলাম ধর্ম পালন করে তাদের কোনো উৎসব নাই, সবকিছু ইবাদত। এটা একটা বাটপারি করেছে। এটিকে পশু হত্যা নিষ্ঠুরতা বলে গরু পূজারী, দেখেন। আচ্ছা, এটাকে পশু হত্যা ও নিষ্ঠুরতা বলে গরু পূজারী ও গোবর্চনা পানকারীরা, তাদেরকে আমরা বনি আদম বলতে লজ্জা অনুভব করি। তোমারে বলছে কারা যে তুমি হিন্দুদের সনাতনীদের বনি আদম মানো? তোমারে বনি আদমকে মনে করে কিনা এই চিন্তা করছে। মুসলমানদের তো অনেকে বনি আদম মনে করে না, মনে করে এগুলা হায়নার জাত। এই কথাগুলো কিন্তু এমনি আসে না, এই কথাগুলো আসছে বলে। আচ্ছা, কিভাবে এটা বলে যে বনি আদম বলতে লজ্জা অনুভব করি? কি বলছে? গরু পূজারী, গোবর্চনা পানকারীরা। এইবার একখান কথা বললে দেখবেন এইবার মুসলমান আবার গালাগাল শুরু করবে। তো গরুর সোনার মধ্যে হলো সব অপবিত্রতা থাকে, আর উটের সোনার মধ্যে কি আম্বর, মেশক, মান্না, সালোয়া থাকে? নবী তো বলে গেছে উটের মূত্র পান করতে। গরুর মুত যদি অপবিত্র হয়, উটের মুত পবিত্র হইলো কেমনে? গরুর মুত খাওয়ার না লায়ক হইলে গরুর মূত্র খাদকেরা যদি বনি আদম হিসেবে তাদের বলতে আপনি লজ্জা পান, তাহলে আপনার নবী তো বলেছে উটের মুত খাইতে, তো ও উটের মুত খাইলে আবার তার বনি আদম বলা যাবে না, মোহাম্মদের উম্মত বলা যাবে না? এগুলো বাটপারি। এই যে শিবিরেরা, মানে এরা কিন্তু খোঁচায় গাওয়া বানায় এগুলো বলা। আচ্ছা, তুমি কোরবানি, কোন লোক পূজা করবে, তার পূজা নেই লেখো। কোন লোক পূজার মধ্যে লিখতে গিয়ে কি ইসলামের কথা টেনে আনে যে মোহাম্মদ মক্কার মধ্যে 365 মূর্তি ভাঙছে, এগুলো বলে না? বা মুসলমান এইটা করে, মুসলমান এইটা করে, বা মুসলমান এইটা বলে পূজার ব্যাপারে কথা বলতে গিয়ে, বলে না? তাহলে কুরবানির ভিতরে, পাঠাবলির ভিতরে কি লেখে মুসলমানের কথা নিয়ে আসে, ইসলামের কথা নিয়ে আসে? আমি আজ পর্যন্ত পাইনি কেউ, কোনো হিন্দু কোনোদিন লেখে না। হিন্দুরা তো পাগল হয় নাই যে তাদের পাঠাবলি বা এক শ্রেণী দেয়, সবাই দেয় না। যে যারা দেয় তারা কেউ এখানে ইসলাম নিয়ে আসে, মুসলমান নিয়ে আসে না। তাহলে এই লোকটা কেন এই কথা বললো? একদিকে পশু হত্যা নিষ্ঠুরতা না? পশু হত্যা তো, আরে ভাই জামাতি, তোদের কাছে তো মানুষ হত্যাও নিষ্ঠুরতা না? 71 সালে 30 লক্ষ মানুষ তোরা হত্যা করেছিস, এই জামাত, শিবির, আল বদর, রাজাকার, আল চামতেরা। তোরা 71 সালে অগণিত নারী ধর্ষণ করেছিস, তোদের কাছে নারী ছিল গনিমতের মাল। তোরা আসছিস আমাদের ইসলাম বুঝাইতে, পশু হত্যাকারী নিষ্ঠুরতা বলছে তোদের কাছে তো মানুষ হত্যার নিষ্ঠুরতা না। এখনো না, তোরা রক কাটিস এখনো। এই জামাত শিবির এখনো রক কাটে, এখনো মেরে ফেলে হত্যা করে। 71 থেকে না, এদের আরো পুরনো ইতিহাস। আপনি দেখেন না ইসলামের ইতিহাসের বদর যুদ্ধকে নিয়ে আল বদর সংগঠন বানাইছে? ইসলামের অবমাননা কে করলো? আল বদর বানিয়ে বাংলাদেশে মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে এই জামাতিরা, জামাত ইসলাম। সেটা ইসলামের অবমাননা না? যাই হোক, তাহলে আদম
কি বনি আদম বলতে লজ্জা অনুভব করে। কারণ কি? কারণ হিন্দু ধর্মে আছে গোমূত্র পান করো, তার ভাষায়। উটের মূত্র পান করার কথা তো স্বয়ং নবী বলে গেছে, রাসূল বলে গেছে। এটা তাহলে কি তাদের কি মানুষ বলা যাবে? ও এটা বনি আদম বলা যাবে। উটের মুত খেলে বনি আদম, গরুর মুত খেলে বনি আদম না। এই হলো শিবির জামাতের আকল, আল্লাহ যা দিছে এদের আছে। তারপরে দেখি, হ্যাঁ, এই অধমেরা এখন ধর্মের নামে হাজারো মানসুম মানব সন্তান কুমারীকে নরবলি দিয়ে কল্পিত দেবীর সৃষ্টি নিমিত্তে। এদের দেবী যদি কল্পিত হয়, তোমার আল্লাহ যে কল্পিত না, এটাকে তোমার আল্লাহ কি তুমি দেখছ? তোমার ওই চৌথ আসমানে যে নবী চলে গেছিল ঘোড়া নিয়ে, ওইটাকে যদি ওরা পরে কল্পিত বললে অন্যায় হবে? ওরা যদি বলে আল্লাহ কল্পিত, ভুল হবে? ওরা যদি বলে বেহেস্ত কল্পিত, ভুল হবে? মানে ওদেরটা কল্পিত, শিবিরেরটা হলো সল্পিত। ঠিক আছে? আচ্ছা, মগামদুদ্দির উম্মত, এই কি এর নাম, মগামদুদ্দির অধ্যাপক মুফিজ, এই যে মুফিজ, নামেও মুফিজ, কামেও মুফিজ, তাই হোক। তারপরে কি বলছে? কুমারীদের নরবলি দিত। আচ্ছা, একটা সময় স্বামীর চিতা অসংখ্য বিধবা নারীকে জ্বলন্ত আগুন দিয়ে পুড়ে মেরেছে পাপিষ্ঠরা। তোমরা যে আত্মঘাতী হও, সেটা কি? এই 30 লক্ষ হত্যাকারীরা যদি এই কথা বলে, এটা হইল? আর সীতায় কি এমনি গেছে? কাদের ডরে গেছে? আর তাদের তো সংস্কার আছে, তারা সংস্কার এনেছে। তোমার ধর্মের সংস্কার এনেছ, তুমি আরেক ধর্ম নিয়ে খোঁজাখুঁজি করো। মানে চালনে কয় শুই সাদা কেন তুই? আচ্ছা, যাই হোক, আরো আসি, আস্তে আস্তে আসতেছি। এবার রাজা রামমোহন রায়ের নাম আর সেই ধর্ম কি করে হয়, তা আর এক ধর্ম তো বলেছে। আর রাজা রামমোহন রায় তো ইসলাম ধর্ম নিয়ে বলেছে, সেগুলো একটু বলো কি বলেছে। আচ্ছা, যাই হোক, দেবদেবীর অশ্লীল ভেবিচার, কুৎসিত যৌনাচার, শিবলিঙ্গের পূজা ইত্যাদিতে গীতা কি বিকৃত ভগবত গীতা। ভগবত গীতা যে বিকৃত, এই 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 জামাতি অধ্যাপক কেমনে জানলো? এই শিবিরের অধ্যাপক কেমনে জানলো? এই দায়ী কেমনে জানলো? ও ভগবত গীতা ও জীবনে সংস্কৃত পড়তে পারে? ও সংস্কৃত একটা শব্দ, একটা বাক্য পড়তে পারবে? সংস্কৃত অক্ষর চিনে? ভগবত গীতা যে বিকৃত, ওরা কে বললো? মুসলমানরা তো বলে, অনেক মুসলমান বলে কোরআন বিকৃত। সারা পৃথিবী অধিকাংশ মানুষ জানে কোরআন বিকৃত। কেউ বলে এটা আসমানি কোরআন, এটা ওসমানি কোরআন। এটাকে ওসমানি কোরআন বলে, আসমানি কোরআন বলে না, খলিফা ওসমানের কোরআন বলে। আর এই মুসলমানরাই তো বলে শিয়াদের কোরআন আলাদা, বলে না? তাহলে কোরআনে তো বিকৃত। আচ্ছা, এনে চুলকায় ঘাও বানানোর কি দরকার ছিল? ভগবত গীতা বিকৃত, ভগবত গীতা জীবনে পড়ছে, মানে তারটাই শুধু কৃত, আর সব বিকৃত হয়ে যায়। আজান কই থেকে আসছে? ইহুদিদের কপি করা। রোজা কই থেকে আসছে? ইহুদিদের থেকে কপি করা। কে না জানে এটা? আর কয় বিকৃত, ওগুলো বিকৃত। তারা যেটা করবে সব কৃত। আজ পর্যন্ত কোন মুসলমান, কোন ফেরকার মুসলমান আরেক মুসলমানকে মুসলমান মনে করে? শিয়াদের মুসলমান মনে করে এরা, কিন্তু এরা আসছে ভগবত গীতা বিকৃত। জীবনে কিন্তু ভগবত গীতার সংস্কৃত বই সে দেখে নাই। আরে ভাই, লক্ষ লক্ষ আমার পরিচিত হিন্দুদের মধ্যে 95% সংস্কৃত বেদ চোখে দেখে নেই। আমার পরিচিত যত হিন্দু আছে, এর মধ্যে ডক্টরেট আছে, অশিক্ষিত আছে, মানে কোন রকম পড়ালেখা জানে, 5 পাস তারা আছে। ভগবত এই মূল মূল বেদ, মূল ধর্মগ্রন্থ সংস্কৃত চোখেই দেখে নেই। অনুবাদ পড়ে, বাংলা অনুবাদ। যারা উচ্চশিক্ষিত, একটু এডুকেটেড হিন্দুদের মধ্যে, মানে কি বলে, একটু যারা আশরাফ, শ্রেষ্ঠ হয়ে গেছে, তারা আবার ইংরেজি অনুবাদ পড়ে। কিন্তু সংস্কৃত পড়ে না। 12 বছর 15 বছর ইংরেজি শিখে, কিন্তু সংস্কৃত 12 মাসে সংস্কৃত শিখবে না। হ্যাঁ, 12 বছর ইংরেজি শিখে, সে ইংরেজি শিখায়, সে ইংরেজি অনুবাদ পড়ে, কিন্তু সংস্কৃত মূল বই পড়ে না। যাই, সেটা অন্য বিষয়। তো এই তারাই পড়ে না, হিন্দুরাই পড়ে না। এই শিবিরের সুধীর ভাই কেমনে জানলো ভগবত গীতা বিকৃত? যাই হোক, তারপরে কি আছে আবার লেখছে, সকল ধর্ম পণ্ডিতের নিকট গ্রহণযোগ্য জাকির নায়ক, মানে জোকার নালায়ক। এরা হলো জোকার নালায়কের গ্রুপ। জোকার নালায়ক এদের কাছে অনেকে। জোকার নালায়কই তো কাফের খোদ দেওবন্দ ফতোয়া দিয়েছে। এই জোকার নালায়কের উদাহরণ দিতেছে। ঠিক আছে? ওই ভারতে জাকির নায়ক ওয়াজ করতে দিত বললে, বাংলাদেশে তো মুসলমান ওয়াজ করতে দেয় না। এই জোকার নালায়ককে যারা দেওবন্দপন্থী, সকলে তারা কাফের ফতোয়া দিছে। দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে আসেন, সে তারা নিয়ে আসছে সর্বজন, মৌদুদিরও অনেকে কাফের মনে করে, কিন্তু এখানে আসছে জোকার নালায়ককে নিয়ে আসছে উদাহরণ দিতে। ওই যে কোটার পায়জামা পড়ছে এই জন্য। যাই হোক, রেজাল্ট এই যে চরমনায় ফিরকে বলুক যে সে তার ফতোয়া দিক তার পক্ষে। দেখি, কওমি মাদ্রাসার একটা ছাত্র জাকির নায়ককে মুসলমান মনে করে, ফতোয়া দেওয়া আছে সে কাফের। যাই হোক, তারপরে আসি, কোরবানি ও গোহত্যা বিষয়ে তার আলোচনা আমাদের দৃষ্টি। কোরবানি আর গোহত্যা, জোকার নালায়কের তথ্য আমাদের কাছে জানতে হবে। জোকার নালায়ক বাংলাদেশের সবচেয়ে বড়, দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত। ওরকম বায়াস্ট পৃথিবীতে যদি ওরকম তুরস্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং টাকা থাকে, ওরকম জাকির নায়ক আমরা পয়দা করতে পারি। ওরকম জাকির নায়ক আমরা পয়দা করতে পারি।
ওই বালসাল চাকরি না গেছে আমরা কম বুঝি না। ওর ডাক্তারি সার্টিফিকেট, ওর রেজাল্ট দেখে তো এত সব বুঝে। ওর ডাক্তারি রেজাল্ট সার্টিফিকেটটা দেখেন, ওর মার্কস কত আমরা জানতে চাই, কবে ডাক্তারি করছে তার সম্পর্কে আমরা জানতে চাই। ওই দাঁতের ডাক্তার জাকির নায়েক, এই জোকার নালায়েক সবকিছু বুঝে। আসেন না লাইভ টিভিতে আসতে বলেন। আর আসিফ মহিউদ্দিন আছে না, যারা আপনার ইন্টারমিডিয়েট পাস বলে গালি দেন, এই যে বাংলাদেশে বাংলা মুসলমান, আসিফ মহিউদ্দিনের সাথে জাকির নায়েককে বসায় দেন। ইন্টারমিডিয়েট পাস আসিফ মহিউদ্দিন, মুইতে দিব জাকির নায়েক, মুইতে দিবে আপনাদের মহাপণ্ডিত, আপনাদের নয়া ডিজিটাল নবী জোকার নালায়েক। আমি চ্যালেঞ্জ করলাম, আসিফ মহিউদ্দিনের সাথে বসতে বলেন জোকার নালায়েক, জাকির নায়েককে পেশাব করে দিবে জাকির নায়েক। আর বিরাট বড় পণ্ডিত, সর্বজন পদ্ধতি। এই হলো অবস্থা, বিরাট বড় পণ্ডিত। আমার কাছে পরে আইসেন, আগে আসিফ মহিউদ্দিনের সাথে বসতে বলেন। যারা গালি দেন আপনারা ইন্টারমিডিয়েট পাস বলে গালি দেন, তার সাথে যান, বসতে বলেন। কত দানে কত জালা আসিফ মহিউদ্দিন বুঝাই দিবে। আর মুফতি ইমরান বিন বশিরের সাথে তো প্রশ্নই আসে না। মুফতি ইমরান বিন বশিরের একটা লোমের, ওই যে আমার পোলার রহমান মুফতি ইমরান বিন বশির, আপনারা টিভিতে দেখেন না, মুফতি ইমরান বিন বশির, ও আমার পোলার রহমান বয়স। ওই মুফতি ইমরান বিন বশিরের লোকে যখন লাগে আর বসতে পারেন, ওর কাপড় চোপড় থাকবে না। মুফতি ইমরান বিন বশির ইসলাম সম্পর্কে যেটুকু জানে, জোকার নালায়েক তারা 100 ভাগের 1 ভাগ জানে না। ওই নিজের ঘরে বসে খুব পণ্ডিতি করা যায়, বসতে বলেন। নিজের চ্যানেল, নিজের লোক, নিজের মিডিয়া, সব নিজের। টাকা তুরস্কের, টাকা মিডল ইস্টের, পাকিস্তানের মিডিয়া নিজের, ওগুলো আমাদের দিয়ে দেখেন। আরে ভাই, আমাদের শুধু ইউটিউব চ্যানেল খায়েন না, আমাদের শুধু কথা বলতে দিয়েন। দুধ কা দুধ, পানি কা পানি করে ফেলবো। যাই হোক, এবার শিবির কি বলছে দেখি। এদের কোরআন বিষয়ে আল্লাহ তৌহিদের নজর দেবে। যাই হোক, কোরবানির ইতিহাস। আচ্ছা, মানে কোরবানি তাদের কাছে খুব ভালো। একটা মানুষ স্বপ্নে দেখছে যে আমার পোলারে জবাই করতে হবে। কত বড় মেন্টাল হইলে এটা সম্ভব, নিজের পোলারে জবাই করতে যায়? এরা না কেউ নবী হয়। এখন আমার গালাগালি শুরু করবেন, আমি জানি। আপনি যেটা ওই যে ওদের গালি দিলেন, যারা বলি দেয়, সমস্যা। তা আপনার একটা সমস্যা না? আপনি স্বপ্নে দেখছেন কেউ আপনারা কইছে, স্বপ্ন দেখছেন কেউ আপনারা কইছে পোলারে জবাই করতে হবে, আর আপনি নিয়ে গেলেন পোলারে জবাই করতে। এটা মানসিক রোগী ছাড়া সম্ভব না। আচ্ছা, যাই হোক, পরে আসি আরো। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা আর ঠাড়া মারা মিথ্যা কথা। এই যে লেখছে কোরআনের, আবার সূরায়ে হজর উদাহরণ দিছে, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থেকো, যিনি তোমাদের মুসলমান নামে অভিহিত করেছেন। আপনি লামা জাহাবি যে কোনো মৌলবীরা বলেন, এক্ষুনি আপনি ফোন করেন কাউকে, লামা জাহাবি যে কোনো মৌলবী বলবে জাতির পিতা ইব্রাহিম নয়, হযরত আদম। তাহলে এখানে লেখছে এটা বাটপারি। আচ্ছা, আমি তো ইসলাম কিছুই বুঝি না, মানায় নিলাম আমি কিছু বুঝি না। রাজ্জাক বিন ইউসুফ, মৌলানা মহসিন, সব তো ডক্টরেট। রাজ্জাক বিন ইউসুফ তো অবশ্য ডক্টরেট না। মৌলানা বাশার, ওই যে আরেক বাশার আর কি, মানে লামা জাহাবি বাশার, কি হায়াত বিন বাশার নাকি ফাশার, কি যেন নাম, যে 500 খণ্ড কোরআন শরীফের 500 খণ্ড বানাইতেছে তফসির। তাদের জিজ্ঞেস করে, লামা জাহাবির একটা আলমকে বলেন তো ইব্রাহিমকে জাতির পিতা মানে কিনা। এখানে কিন্তু লেখছে শিবির, এরাও কিন্তু আবার ওদের পক্ষে কাজ করে। তারপরে এখানে উল্টা উল্টা লিখছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়াল আগুনে নিক্ষিপ্ত হলেন যুবক বয়সের হকের দাওয়াত, মানে সে করলে হক, অন্য করলে বেহক। 40 দিন পর্যন্ত বিবাহ দাও দাওয়া, 40 দিন পর্যন্ত নাকি আগুনে পুড়ছে। একটা মানুষের 40 দিন আগুনে পুড়ছে আর সে কিছু হয় না, গপ্পকে বিশ্বাস করবে? এই যে এখানে লিখছে শিবিরের পেজ 21 ঘন্টা আগে লিখছে যে তাকে 40 দিন আগুনের মধ্যে পুরাই রাখছে, তার কিছু হয় নাই, এই গপ্পকে বিশ্বাস করবে? এটা গপ্প না। ওই হিন্দুদের দেবতা দেবী এগুলো কল্পিত, এগুলো তো কল্পিত, ঠিক আছে। তো তোমার এটা গপ্প কারা মানবো? পৃথিবীর 5 বছরের বাচ্চারা যদি জিজ্ঞেস করেন যে 40 দিন আগুনের মধ্যে কোনো মানুষকে রাখছে সে পুরে নাই, এটা কোনো 5 বছরের বাচ্চা কোনো পাগলও বিশ্বাস করবে না। কিন্তু এখানে সেটা বিরাট, তারটা ঠিক আছে। ওই যে ডিমের আলী 3টায় বেজবে 5টায় বেজবে না, জামাল বিরা পাগলা। শিবির এখন জামাল বিরা পাগলা হয়ে গেছে। যাই হোক, নিজের বেলায় টন্টনা। আচ্ছা, তারপরে সেখানে বয়ে বয়ে আঙ্গুর খাইছে, ওইখানে ওই 40 দিন আগুনের মধ্যে বসে বসে আঙ্গুর খাইছে। আরো কত কিছু, ভাগ্যের সঙ্গে হুর পরি আনে না, এটা হলো কপাল। যাই হোক, তারপর কি আছে? হ্যাঁ, লক্ষ্য করুন, নবুয়ত ঘোষণা মূর্তি ভাঙ্গা সংক্রান্ত বিষয়ে তার পিতা আর নমরুদের সাথে প্রচন্ড দ্বন্দ্বের কারণে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়েছিল। পিতার সাথে দ্বন্দ্ব। যাই হোক, 40 দিন আগুনের মধ্যে বসবাস করেছে জান্নাতি পরিবেশে, মানে এই গপ্প বিশ্বাস করা লাগবে। 40 দিন আগুনের মধ্যে থাকবে জান্নাতি পরিবেশ, এটা বিশ্বাস করতে হবে। যাই হোক, তারপর আসি। এখন এগুলো সব পরীক্ষা তার জন্য। তারপরে দেখি, তারপর অনেক গল্প লিখেছে, অনেক 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 কাহিনী লিখেছে। তারপরে কোন পিতা দুগ্ধপোষ্য শিশু মরুভূমির মতো রেখে যাবে, সে মহান ব্যক্তি। কোন পিতা তার স্ত্রীকে সহ দুগ্ধপোষ্য শিশুকে মরুভূমিতে জনমানবহীন জায়গায় রেখে চলে যাবে, সে সুস্থ প্রকৃতির মানুষ, মানবিক মানুষ হইতে পারে? আরে
মরুভূমির ভিতর থেকে বিড়ালের বাচ্চা রেখে আসবে না, বলবে যে এটা মারা যাবে। ওইগুলো গল্প আবার সত্য, দেবদেবীর গল্প, কাহিনী মিথ্যা। যাই হোক, মানে এরকম মানে লম্বা লম্বা গীত গাইছে আর কি, একেবারে লম্বা লম্বা গীত, যে গীতে হ্যাঁ। তারপরে তারা জবাই করতে গেল, দেখলো যে একটা দুম্বা ওইখানে বা ভেড়া ওইখানে পড়ে আছে। কয় গপ্প করবি করবি, মিশা কথা গেলি, মিশা কথা না গেলে গপ্প হইলো। আমি জানি আমার এটা শোনার পর অনেকে ক্ষিপ্ত হয়ে যাবে, নইলে কিছু করার নাই। আচ্ছা, তারপরে দেখি তারপরে এইখানে যা আছে, কোরবানির গোস্ত কোথায় পৌঁছায়, ও আরেকটা আছে বলা হয়েছে এখানে, অনেক লম্বা তো, অনেক বড় গরুর রচনা লিখেছে, কোরবানির রচনা। যাই হোক, সে লিখেছে যে দেখতে হবে, ইসলামে নাকি আছে যে কোরবানি দিলে সেটা দেখতে হবে, এটা ইসলাম, অর্থাৎ জবাই করবে পশু, সেটা দেখতে হবে, পার্শ্ববিকতা দেখতে হবে, এটা ইসলাম। এটা সেখানে বুঝাইছে। পৃথিবীর কাছে কি মেসেজ যাবে? কি মেসেজ যাবে? যে তুমি কোরবানি দিবা নিজের হাতে, তারপর আবার ওইগুলো সবাই মিলে দেখবা, ঘরের পরিবার পরিজন। নবী নাকি আয়েশাকে বলছে, আয়েশা তুমি আসো, আয়েশা তুমি এগুলো দেখো, রক্তপাত হইতে সেটা দেখো। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, বা অন্যান্য মন্ত্রী কি বলেছে, বা অন্যান্য মানুষ কি বলে, যে শিশুদের সামনে কোনো কিছু হত্যা করা সেটা মানসিক সমস্যা তাদের জন্য হয়ে যাবে, সে হয় ভয় পেয়ে যাবে, নাহলে পাষণ্ড হবে। তবে কি কোরবানি পাষণ্ডতা শিক্ষা দেওয়ার জন্যই করা হয়? যেহেতু তারা বলতে দেখতে হবে, ওইটা আবার আপনাকে একটা গরু জবাই করতে, সেটা আপনাকে দেখতে হবে। আর ভাই, আমরা গাছের পাতা ছিঁড়তে 10 বার চিন্তা করি, মানে সবাই কষাই হইতে হবে, বর্বর হইতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। গরু জবাই করার মাধ্যমে মানুষ জবাই করার প্রশিক্ষণ নিতে হবে। বিষয়টা কি এই? যদি তাই হয় তাহলে দুইখান কথা আছে। যেটা বলতেছিলাম, এই যে শিবিরের পেজ থেকে তাদের মনের মাধ্যমে মিশিয়ে ইসলাম কুরবানি প্রবৃত্তির ব্যাখ্যা তারা দিল। এগুলো কি ইসলাম? যদি ইসলাম হয় তাহলে বিশ্বের কাছে কি মেসেজ গেল? তবে ওই যে রানা ফার্মেসির কথা বললাম মিরপুরের, সেইখানে ওই প্রতিবাদ দেখে একজন দাড়িওয়ালা দেখলাম, সে বোঝা গেল প্র্যাকটিসিং মুসলমান, আমার মতো দাড়ি ছাড়া না, মোসালা না, ঠিক আছে? ওটা দাড়িওয়ালা এবং তরুণ একটা হবে, তার নামটা আমার ওইটা বের করতে পারতেছি না এখন। দেখলাম সে প্রতিবাদ করেছে যে এই যে এইটা লিখেছে রানা ফার্মেসিতে, যে হিন্দুদের গরুর তাজা মাংসের দাওয়াত থাকলো, তাকে জেলে দিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তাকে জেলে দিতে হবে। নিঃসন্দেহে সে অপরাধ করেছে, এবং বাংলাদেশের ভাবমূর্তি সে ক্ষুণ্ণ করেছে, ইভেন মুসলমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যে মুসলমানটা বলেছে যে রানা ফার্মেসিতে লিখেছে তাজা গরুর মাংসের দাওয়াত থাকলো, তাকে গ্রেপ্তার করা হবে, এই মুসলমান কিন্তু ইসলাম মুসলমান বাংলাদেশের চেহারাটা ভালোভাবে পৃথিবীর কাছে উপস্থাপন করেছে। এরকম কমপক্ষে 100 জন মুসলমানের বলা উচিত ছিল যেটা ঠিক হয় নাই, আমি একজনকেই পেলাম। তার কথাতে ইসলাম মুসলমান বাংলাদেশের ইজ্জত মুখ রক্ষা হয়। কিন্তু যে মুসলমানটা লেগেছে তাজা গরুর মাংস, হিন্দুদের দাওয়াত দিলাম তাজা গরুর মাংস খাওয়ার, তার কথা কিন্তু ইসলাম, মুসলমান এবং বাংলাদেশ তিনটাই খাটো হয়েছে। আপনারা অন্য আমার কথায় দ্বিমত থাকতে পারেন, এই কথা কি দ্বিমত আছে? একটা মানুষ যখন তার বর্বরতা দেখাবে, উচ্ছৃঙ্খলতা দেখাবে, আপনি যদি বলেন সে তো প্রকৃত মুসলমান, এই কথা খাটবে না। আমি যখন কোনো অপরাধ করব পৃথিবীতে, আমার পাসপোর্টটা বাংলাদেশি, আমার নাম শেখ ফরিদ, মানে মুসলমান, জাতীয়তা বাঙালি, মানে আমি জাতিতে বাঙালি, দেশে বাংলাদেশি, কাগজপত্রে আমি মুসলমান, আমার যে কোনো কাজ এই 3 জায়গায় প্রভাব পড়বে। প্রথমে বাংলাদেশি পাসপোর্ট, তার জন্য বাংলাদেশের উপরে প্রভাব পড়বে, যে বাংলাদেশের মানুষ এরকম, ভালো করলে ভালো পড়বে, খারাপ করলে খারাপ পড়বে। তেমনি বাঙালি এরকম খারাপ হয় বলবে, ভালো কাজ করলে বলবে বাঙালি ভালো করে। তেমনি নাম যেহেতু মুসলমান লেখা, পাসপোর্টে তো বদলাই নেই আমি, তাই না? আমার পাসপোর্ট তো আর বদল হয় নাই, কেউ তো আর বদলায়, আমরা না পাসপোর্টে তো নাস্তিক লেখা যায় না, লেখা যায়? আপনারা যত এবার নাস্তিক লিখে দেন, পাসপোর্টে নাস্তিক লিখে দেন দেখি, পারেন কিনা আপনারা? সেটা কিন্তু পারবেন না। যাই হোক, তাহলে আমার মুসলমান, তাহলে আমি কোনো কাজ কি হবে? মুসলমানের বিরুদ্ধে চলে যাবে। আর যদি আমি ভালো কাজ করি, দেখেন আমি ভালো কাজ করলাম আমি ভালো বিদেশে, ওইখানে কিন্তু আমার বাপের নাম হবে না, বলবে বাংলাদেশিরা ভালো। আমি যদি ভালো কাজ করি, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, ও কিন্তু বলবে না নাস্তিক ভালো কাজ করছে, বলবে মুসলমান ভালো, আমার ভালো কাজ দেখে এটা বলবে। অথবা আমার ভালো কাজ বাঙালি বাবু বা বাঙালিরা ভালো হয় বলবে, খারাপ হলেও ঠিক তাই হবে। তাহলে যেগুলো বলেন লিখেন হিসাব করে বলবেন। কথা বলার আগে, লিখার আগে যে শিবির পোস্ট দিয়েছে, ভাগবত গীতা বিকৃত, তোমার কোরআন যে বিকৃত না তুমি কেমনে জানলা? হাদিস যে বিকৃত খোদ মুসলমানেরাই বলে, মানে চালনে বলে শুই সেদা কেন তুই।
আর সেই শিবির বলেছে হিন্দুরা হচ্ছে সেই শিবির বলে যারা 30 লক্ষ মানুষ হত্যা করার সহযোগী, যারা অগণিত নারী ধর্ষণের সহযোগী, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্ষা টাকাটির সংস্কৃতি চালু করেছে, যাদের মুখে এমন সব শব্দ সাওয়া মাওয়া ছাড়া তাদের চলে না, এগুলো তাদের জাতীয় বীর, তারা আমাদের শিখাইতে আসছে কোন ধর্মে অমানবিকতা আর কোন ধর্মে মানবিকতা নাই। আরে ভাই, সনাতন ধর্মে মানবতা না থাকলে কোন ধর্মে আছে? যারা গাছ পূজা করে, মাটি পূজা করে, পানি পূজা করে, মানুষ পূজা করে, শিবলিঙ্গ নিয়ে কথা বলছে। শিবলিঙ্গ কি কারণে পূজা করে তুমি বাবা জানো? শোনার চান? জীবনে কোনো দেবে সারাদিন শিবলিঙ্গ পূজা করে। তুমি মাদ্রাসায় বলৎকার করার সাথে শিবলিঙ্গ পূজা করা কি বিরাট বড় অপরাধ করে ফেলছে? তোমরা সারা লক্ষ লক্ষ, সেদিন সাইফুল বাদন টিটো লাইভে এসে বলছে লক্ষ লক্ষ শিশু মাদ্রাসায়, শুধু এক বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বলৎকার হয় প্রতিদিন, এভরিডে। সেগুলো তোমার চিন্তা নাই। তুমি আসছো হিন্দু ধর্ম অমানবিক কিনা। যারা জৈন সম্প্রদায় একটা ফুল ছিঁড়ে না, একটা গাছের পাতা ছিঁড়ে না, মশা মারে না, তুমি আসছো ভারতীয় সভ্যতাকে বলছো বর্বর। হিসাব করে বললো বাবা, একটু পড়ালেখা করো। মওদুদির তফসির পড়ে আর গোলাম আজমের বইটা তো পৃথিবী না। তোমার কথা দেখলে হবে না, বরং নিজে ইসলামের বদনাম করো। তোমাদের কারণে, জামাত শিবিরের কারণে বহু লোক ইসলাম ছেড়ে দিয়েছে। বাংলাদেশের অন্তত 1 লক্ষ লোক নাস্তিক হয়েছে জামাত শিবিরের কার্যকলাপ দেখে। আমি লিখে দিতে পারি আপনাকে, শুধুমাত্র জামাত শিবিরের কার্যকলাপ দেখে বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলমান তারা কম পক্ষে 1 লক্ষ এক বছরে নাস্তিক হয়েছে। 1 বছরে। বরং জামাতের জন্য, এই জামাত শিবিরের জন্য পৃথিবীতে বহু মানুষ ইসলামকেও ঘৃণা করে। বরং আমাদের জন্য মুসলমানদের মানুষ পছন্দ করে, যদি মুসলমানরা আমাদের গালি দেয়। আমাদের দেখলে মানুষ মনে করে ও ইসলামের মানুষ, মুসলমানও এরকম ভালো হইতে পারে, এইভাবে বলে তারা, যে এরা মানবিক কথা বলে। কারণ তারা জানে মুসলমান মানে 4 বউ থাকবে একসাথে, 4-4-16টা 40টা বাচ্চা থাকবে, আর সারাদিন মানুষ মারামারি কাটাকাটি করবে। এই ধরনের চিন্তা মুসলমান সম্পর্কে বাংলাদেশের জামাত শিবির যে ইমেজ সৃষ্টি করেছে বাংলাদেশের মুসলমানদের, অন্তত সেটা ভালো না। আবার এখানে আসছে, আরে বাবা কুরবানি নিয়ে বলো, তুমি তোমার ধর্মের মাহিত্য নিয়ে, তুমি ইব্রাহিম নবীর মাহিত্য বলো, তোমার মতো করে বলো, সমস্যা না, ইসলামে যা আছে বলো। আরেক ধর্মটা না দরকারটা কি? আমার মাথায় তো এটা ঢুকলো না। এই যে আমি যে কথাগুলো বললাম, কেন বললাম? এগুলো শিবির বলছে দেখে বললাম, নাহলে তো বলতাম না। বলতাম জোকার না লাইককে নিয়ে আসছে কোরবানির মধ্যে। মানে এরা হইলো তো, এরা কাকে প্রমোট করে আপনি বুঝতে, মূলত এদের বক্তব্যটা রাজনৈতিক। আপনি দেখেন তার পোস্টটা করে শিবিরের, এই যে কালকে 21-22 ঘন্টা আগে যে পোস্টটা শিবির দিয়েছে কোরবানি নিয়ে। আচ্ছা, কোরবানি মানে হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগ। কোরবানি হচ্ছে আমি শিক্ষিত মৌলবীর সাথে কথা বলেছিলাম যে কোরবানি সম্পর্কে আমাকে বোঝান, আজ থেকে 15-20 বছর আগে। বলছিল যে কোরবানি হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগের শিক্ষা। তুমি সুদ খাওয়া কোরবানি দিতে পারলা না, ঘুষ খাওয়া কোরবানি দিতে পারলা না, বলৎকারগিরি, শিশু বলৎকার, তোমার বাচ্চা পোলাপান, ছেলে মানুষ দেখলে তোমার যৌন চাহিদা বেড়ে, তোমার চরিত্র ঠিক করার জন্য দ্বিতীয় বিবাহ করতে হয়। মানে কত বড় চরিত্রবান এরা, যে চরিত্র ঠিক করার জন্য, চরিত্র ঠিক করার জন্য তো এরকম মাসে মাসে বিয়ে করা দরকার, তাই না? তো এদের ইসলাম, প্রকৃত ইসলাম তো আলাদা জিনিস। যাই প্রকৃত ইসলাম কি, অন্য ইসলাম কি, সেদিকে আমি যাচ্ছি না, ওটা আমার বিষয় না। কিন্তু এই যে যারা নিজের গীত গায়, ধান বাঁধতে শিবের গীত গায়, আরে ভাই ধান বাঁধতেছ ধানই বানো, শিবের গীত গাওয়ার দরকার কি? হিন্দু ধর্মের সময় কিন্তু কচু জানো তুমি? হিন্দু ধর্ম পৃথিবীর একমাত্র প্রাচীন ধর্ম যেটা সেই সভ্যতা সঠিকে আছে এখনো। পৃথিবীর সব সভ্যতা মারা গেছে, ডেড সিভিলাইজেশন, একমাত্র ভারতীয় সভ্যতা যেতে আছে, টিকে আছে, জীবিত আছে এখনো। এই যে 2 পাকিস্তান হয়ে যাওয়ার পরেও, এবং ভারতের ভিতরে আরেকটা পাকিস্তান থাকার পরেও সভ্যতা টিকে আছে। ভারতীয় সভ্যতায় গাছ পূজা করে, পানি পূজা করে, যৌনাঙ্গ পূজা করে, কামাখ্যাতে নারীর যৌনাঙ্গ পূজা করে, শিবলিঙ্গ পূজা করে। ওই যে গরুর মুখ খাওয়া নিয়ে যে টিটকারিটা শোনার চান শিবিরের বাচ্চায় দিল, আবার প্রফেসর লেখছে, ভুলে গেছে যে নবী যে উটের মুখ খাইতে হয়েছে। তাহলে মানুষ কি বলবে? একবারও চিন্তা করলো না আমি যে যারা ঢিলটা দিলাম, আমি কাউকে ঢিল দিলাম, কারো পাথরের ঘরে, কাঠের ঘরে, অথচ আমি বসে আছি কাছের ঘরে। ভাই কাছের ঘরে বসে অন্যকে ঢিল দিও না। বুঝছো শিবির, তোমরা তো ইসলামের 12টা বাজাইছো, আর বাজায়ও না। ইসলামের 12টা আর বাজায় না। তোমাদের কারণে ইসলাম খতরেমে তোমাদের কারণেই পড়বে। তোমাদের কারণে মুসলমান সম্পর্কে খারাপ ইমেজ যাবে। নিজের চিন্তা করো, নিজের ধর্ম নিয়ে লেখো, নিজের ধর্ম নিয়ে লিখতে থাকো। অন্য ধর্ম আইনা টাই নাই না, চুলকায় ঘাও বানায় না, ঘাও বানাইলে ঘাও বড় হয়ে যাবে। যেটা উদাহরণ দিয়ে দিলাম উটের মুত আর গরুর মুত নিয়ে। হিন্দু ধর্মে কোথাও এইভাবে লেখা নাই যে গরুর মুত খাও, এটা কিন্তু লেখা নাই কোনোদিন। ভগবান, তাদের হিন্দুদের ভগবান রাম, হিন্দুদের ভগবান কৃষ্ণ, এরা কিন্তু কোনোদিন বলে যায় না যে গরুর মুত খাও,
বলা আছে লিখিত নাই কোথাও। আমি হিন্দু ধর্মের সকল ধর্মগ্রন্থ একবার করে হলেও পড়েছি, কোথাও লেখা নাই। কিন্তু ইসলাম ধর্মে লেখা আছে উটের মুদ খাও, উটের মুদ খাইতে বলছে। বিশ্বাস না হয়, আমি তো আর কিছু জানি না, যে মাদ্রাসার মালিক ওই যে শায়েখ আহমদুল্লাহ ফাহমদুল্লাহ এদের জিজ্ঞাসা করো, রাজাক বিন ইউসুফের জিজ্ঞাসা করো ওটের মুদ খাওয়া ঠিক। আমি নয়, আর আমি তো বললে বলবো যে বানায় হাদিস বলছি, তাদের কাছে যাও। উটের মুদ খাইতে বলছে, রিটেন লেখা আছে। কে বলছে? ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ। কিন্তু হিন্দু ধর্মে কোথাও কোনো গ্রন্থে এটা লেখা নাই উটের মুদ খাও। ঠিক আছে, শোনার চান? কোনো কিছু বলার আগে হিসাব করে বলে। হিন্দু ধর্মের এত গ্রন্থ যে ওলে পড়তে, শুধু একবার করে পড়তে গেলে 5 বছর লাগবে। একবার করে যদি পড়তে যাও না 5 বছর লাগবে তোমার মতো মরতে, বুঝছো? জামাতি শিবিরের মৌলানা 5 বছর লাগবে। ইসলাম ধর্মের মতো একটা কোরআনে শেষ হয়ে যায় না। এই কটা 6666 আয়াতে শেষ হয় না। ওদের লক্ষ লক্ষ ভার্স আছে, আয়াত আছে। হিন্দু ধর্মের প্রত্যেকটা বই লক্ষ লক্ষ আয়াত আছে। এই যে একটা খণ্ড দেখাই, ঠিক আছে? এই যে এখানে একটা খণ্ডই আছে, একটাই কত বড় দেখছো, শোনার চান? এই যে একটাই দেখাই, এই যে দেখাই দিই। আরে ওরে বাবা, এই যে একটা খণ্ডই কত বড় দেখছ? এই যে এরকম খণ্ড 18টা হলো মহাভারত। আর গীতা নিয়েছে যে একটা, এটা 4র্থ খণ্ড। ঠিক আছে? এই যে সংস্কৃতের লেখা এই মহাভারত, এটা 4র্থ খণ্ড। ঠিক আছে? এরকম 17টা খণ্ড শুধু মহাভারত। তাহলে পড়তে কতদিন লাগবে? তা আবার সংস্কৃত ভাষায় যদি হয়। তারপর বেদ আছে, উপনিষদ আছে, পুরাণের তো হিসাবই নাই। কয় জন্ম লাগবে শোনার জানো? মানে বললেই হয়ে যায়। সাহিত্য হিসেবে মহাভারত চমৎকার, অসাধারণ, কোনো সন্দেহ নেই। যাই হোক, সেটা অন্য বিষয়। শিবিরের পোস্টটা আপনারা পড়েন, ওইখানে কি কি লেখা। শিবিরদের বলবো বা মুসলমানদের বলবো, বা যে কোনো ধর্মের, আপনারা যার যার নিজের ধর্ম পালন করেন। হিন্দু ধর্মে আপনি পালন করতেছেন, আপনার ধর্ম নিয়ে লিখেন, বলেন, করেন, পালন করেন, সমস্যা নেই, আপনার ব্যাপার। ইসলাম ধর্মে যারা আছেন নিজের ধর্ম নিয়ে লেখেন, ওর মধ্যে আরেক ধর্ম ঢুকাই দিয়েন না। ঢুকাই দিলে এরকম ভেজাল হয়ে যাবে। এগুলো থেকে বিরত থাকবেন। আর যে লোকটা রানা ফার্মেসিতে ডিজিটাল যে ব্যানারে দেখা গেল, আমরা দেখলাম, ডিজিটাল বোর্ডে দেখলাম, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এখন ধর্ম পালন হয় না, নাকি সংখ্যা গুরু হয়েছেন বলে মস্তানি দেখাবেন? ওই মস্তানি বেশি দিন আর চলবে না। সারা পৃথিবী থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের ঘেঁটি ধরে বের করে দিতেছে। বুঝতে পারবেন আর কিছুদিন ধরে পরেই। আর কিছু দুনিয়া কত ছোট হয়ে আসতেছে, আর কিছুদিন পরেই বুঝবেন।